মেহেদি প্রোগ্রাম হয়ে গেল। কোনো রকম প্ল্যান ছাড়াই আমাদের এই মেহেদি প্রোগ্রামটা করে ফেললাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কথা রেখেছি। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমাদের বিয়ের বাজনা শুরু হয়ে গেল। আমাদের এই প্রোগ্রামটা কিভাবে করলাম, কোথায় থেকে শুরু করেছি, চলেন শুরু থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি যেহেতু বাড়ির সবার বড় বউ, আমার অনেকগুলো দেবর, তো তারা সবাই মিলে কাজ করতেছিল, আমি এবার একটু হেল্প করে দিয়েছিলাম। এটা কোনো রকম প্ল্যান ছাড়াই প্রোগ্রাম বলতে পারেন। হাতে মেহেদি পরার খুব শখ হয়েছিল, তাই ভাবলাম একটু কিছু আয়োজন করে ফেলি। আমার মেহেদি আর্টিস্টকে বলেছিলাম এই সবগুলো জিনিস এনে দিতে। অল্প কিছু দিয়েও কোনো কিছু সুন্দর করে আয়োজন করা যায়। হয়তো আপনারা অনেকেই ভাবছেন এটা আবার কেমন মেহেদি প্রোগ্রাম, এত ছোট করে প্রোগ্রাম করার জন্য এতদিন ওয়েট করেছি। এই প্রশ্নের উত্তর তো পুরো ব্লগ দেখলেই আপনি পেয়ে যাবেন। এটা হলো আমাদের টিভি ক্যাবিনেট। তো এটা ফাঁকা আছে যেহেতু, ভাবলাম এখানে আমরা গাঁদা ফুল দিয়ে একটু স্টেজ সাজিয়ে ফেলি। তো হাতের কাছে আর কিছুই ছিল না, শুধু লাল কাপড় ছিল, তো এটাই আমরা দিয়ে দিয়েছিলাম। আর বাসাতে আমাদের যে ফলমূল ছিল সেটা দিয়ে ছোট্ট করে একটু ডেকোরেশন করে ফেলেছি। এখানে চাইলেও হঠাৎ করে সবকিছু অ্যারেঞ্জ করা পসিবল না আমাদের, শুধুমাত্র সবাই মিলে হাতে মেহেদি পরবো এবং আনন্দ করব বলেই এই আয়োজন। হঠাৎ করে যখন আমার মনে হলো ছোট্ট করে কিছু করা যাক, তো আমি ছিলাম বাঘাতে, রাজশাহীতে ফোন করে তন্নিকে আমি ডেকে নিয়েছিলাম আমাকে এসে যেন সে মেহেদি দিয়ে দেয়। আমাকে না, আমাদের ফ্যামিলির সবাইকে এসে মেহেদি দিয়ে দিয়েছে। আর রাজশাহী থেকে এই ফুল, ডালা, দোপাট্টা এগুলো ম্যানেজ করে দিয়েছিল পলাশ ভাইয়া। বাসাতে এই ফলমূল কেটে দিয়েছে ছোট আম্মু, স্টেজ সাজিয়ে দিয়েছে আমার দেবররা, আর বাসাতে যে শাড়ি ছিল সেটাই আমি পরে ফেলেছি। কম খরচে হয়ে গেল না ধামাকা একটা আয়োজন। MJS হেনা আর্ট তন্নির পেজের নাম, আপনারা চাইলে তার কাছ থেকে মেহেদি দিতে পারেন। পেজ লিঙ্কটা আমি মেনশন করে দেবো। প্লিজ আপনারা কেউ এখানে ম্যাচিং কিছু খুঁজবেন না। খুব শখ হয়েছে, তাই যা পেয়েছি হাতের কাছে তাই পরেছি। ভেবেছিলাম আমি একটা মেরুন কালার শাড়ি পরবো, কিন্তু সেটা আর হয় নাই। এই শাড়িটা আমি ফাইনালি পরে ফেলেছিলাম। সে যাই হোক, একটু বউ বউ লাগার জন্য এই দোপাট্টাটাই পরে ফেলেছি। ও হ্যাঁ, আপনাদের আরেকটা প্রশ্ন হতে পারে, এটা কি আমার মেইন মেহেদি প্রোগ্রাম? এইটা না হয় একটু সারপ্রাইজ থাক, আস্তে আস্তে আপনারা সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। একবারে বলে দিলে কি আর হলো বলেন? কিছু তো সারপ্রাইজ থাকুক, তাই না? আপনাদের প্রশ্ন এখনো শেষ হয় নাই, এখন বলবেন আমার হিজাব কোথায় গেল। ইনশাআল্লাহ সেটাও আস্তে আস্তেই আপনারা দেখতে পাবেন। ঘরের মধ্যে আমার দেবর, ননদ, আমরা সবাই মিলে আনন্দ করতেছিলাম। আপনাদের স্মৃতি আপু যখন একেবারেই চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাদের সামনে হয়তো ওইভাবেই আসবে, তখন আর এইভাবে এক একদিন এক একভাবে আসবে না ইনশাআল্লাহ। একটু একটু করেই চেষ্টা করছি, আমার হাতে অনেক কাজ আছে, এগুলো শেষ করেই ইনশাআল্লাহ। যাই হোক, এবার চলে আসি আমি আমার বরের কাছে। দেখেন আমার বর মনে হচ্ছে একেবারে বর সেজে গেছে। আমাদের এই আয়োজনটা ডাইনিং এর মধ্যে করতে চেয়েছিলাম খুব সুন্দর করে, কিন্তু সেটা আর হয় নাই, কারণ অনেক বেশি গরম ছিল। আর এই গরমে ডাইনিং এ বসে বসে ফ্যান দিয়েও আমরা কিন্তু মেহেদি দিতে পারতাম না। রুমের মধ্যে এসি দিয়ে ভিআইপি ভাবে বসে থেকে আমরা এই যে রোমান্টিক ভিডিও করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি আর মেহেদি দিতেছি। আমার বরের খুব শখ হয়েছে আমাকে মেহেদি পরিয়ে দেবে। এটা কিন্তু নাটক ছিল, গায়ে সে কিন্তু মেহেদি পরাতে পারে না, এমনি এমনি এটা ফুটেজের জন্য করতেছিল। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তবে ফাইনালি সে আমার হাতে তার নাম লিখে দেয়। হাতে কি বরের নাম না লিখলে কি ভালোবাসা থাকে না? এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। বর আমার এমন ভাবেই তার নাম লিখে দিয়েছে, কোনো কিছু তার চোখে না পড়লে তার নামটাই চোখে পড়বে সবার। যাই হোক, সে যে তার নামটা লিখতে পেরেছে এটাই আমার কাছে অনেক। এখানে আসলে আমাদের বাসার মুরব্বী তেমন কেউই ছিল না, আমরা সব ছোট মানুষরাই আনন্দ করতেছিলাম। মেহেদি শেষ করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়। তন্নিকে ড্রপ করে দেওয়ার জন্য আমরা সবাই মিলে চলে আসি রাজশাহীতে। আর এই ফাঁকে কিছু সুন্দর সুন্দর ভিডিও এবং পিকচার তুলে নিই। এটা ছিল আমাদের বিহাইন্ড দ্য সিন। আমার কাছে মনে হয় কোনো প্ল্যান ছাড়াই ভালো কিছু হয়। প্ল্যান করলেই আমার সেটা ভেস্তে যায়, খারাপ কিছু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। মাত্র 1 ঘন্টার চিন্তা ভাবনাতে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়ে যাবে ভাবতেও পারিনি। কাল আছে কি নাই সেটা তো বলতে পারবো না, আজকের মুহূর্তগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে চাই। আমি কিন্তু আমার বরের আল্লাহ দিব, বিবাহিত এক উড়ন্ত পাখি আমি। তার ওড়ার জন্য ডানাটা তার হাজবেন্ডই। এখান থেকেও আমরা অনেক মজা করি, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত